হাই বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস আইন। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর এই যে দেখো, সকাল সকাল উঠে অনেকগুলো বাসন টাসন নিয়ে বসে গেছিলাম। আর বাসন বের করে না গ্যাস টেবিল গ্যাস ট্যাস ভালো করে মুছে নিয়েছি। কারণ আজকে হলো আমাদের ঘরে বিপদনাশিনী পুজো, আর আজকে তো নিরামিষ খাবো, তার জন্য সব পরিষ্কার করে নিলাম। এদিকে দেখো, কালকে যে বাজার করে এনেছিলাম সব কিন্তু ঠাকুর ঘরের সামনে এরকমভাবে রেখে দিয়েছি। আর চানা মুগ এগুলো ভিজিয়ে দিয়েছিলাম। তারপর চলে আসলাম আমি স্নান টান করে, মানে সব কাজ শেষ, আমার ঘরটর মোছা সব পরিষ্কার করা হয়ে গেছে। এখন চলে এসে স্নান করে এই যে সব ফল টলগুলো ধুয়ে মানে গুছিয়ে রাখবো আর কি। তো আস্তে আস্তে করে করতে হবে, কারণ একা হাতে। আর পাশের বাড়ি এক ননদকে ডেকেছি, মানে যাকে নিয়ে বাজারে গেছিলাম পূজা, তো আসবে। কিন্তু দেখো, তো ঘরে কাজ আছে না, সেগুলো শেষ করে তো আসবে। তার জন্য আমি দেখো এদিকে চানা টানাগুলো তো কালকেই ভিজিয়ে দিয়েছিলাম, আজকে এখন এই যে সাবু ভিজিয়ে রেখেছি। সাবু আর সামান্য পরিমাণে চাল আর কি ভিজিয়ে রেখেছি। আর বাকি সব ফল টল এগুলো সব ধুয়ে টুয়ে রেখে দেবো, আস্তে আস্তে করে কাটাকুটি করে, মানে কাটা বলে না, সরি, বানানো। তো সেগুলো বানাবো আর কি। তো জানি না, আমার এক ফলোয়ার্স আর কি, আমার এক বোন, যার সাথে আমার ইউটিউবেই পরিচয়, সে বোনের ভিডিওতে দেখেছিলাম যে ঠাকুরের ফল সবজি কাটাটাকে নাকি কাটা বলতে নেই, বানানো বলতে হয়। তার জন্য আমিও আজকে সেটাই বললাম। অনেকেই জানে না, আমিও জানতাম না। তো তার জন্য এই যে দেখো, ফ্রিজ থেকে না, ফ্রিজ কিন্তু আমার সব ধোয়া মোছা। হ্যাঁ, এখানে সবজিগুলো বার করছি, কারণ ভুজ্য দিতে হবে। ব্রাহ্মণ ডাকিনি, তবু না ভুজ্য একটা দিতে হয়, মানে আমি তো জানি, কিন্তু অনেকেই বলে আর কি। তার জন্য আমি ভুজ্যটা রেডি করে নিলাম। তো তোমরা কারা কারা আজকে পূজা করছো অবশ্যই কমেন্টে জানিও তো। আর ভিডিওটা জানোই মঙ্গলবারে করা, কিন্তু ভিডিওটা আর এডিট করে আপলোড করতে পারিনি, তাই আজকে এই যে ভিডিওটা এডিট করলাম আর আপলোড করছি। তো তোমরা সবাই জানিও আমার পুজোর ভিডিও কীরকম লাগছে, আর আমি কি ঠিক মতন পুজোটা করতে পারছি। তো এই যে দেখো, ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন কিন্তু আমি আস্তে আস্তে করে আরও বাকি যে ফুল টুল এগুলো সব গুছিয়ে নেব। তো তারপর দেখো, এই যে আমি কিন্তু ওইদিকে রেডি টেডি করে এদিকে চলে আসলাম ঠাকুর ঘরে, ঠাকুর দিয়ে দিলাম। তো ঘরে ঠাকুর পুজোটা আগেই সেরে নিয়েছি, এই যে তুলসী বেদিতে ফুল টুল দিয়ে। আর এদিকে দেখো 13 রকমের ফল ফুল, তারপরে এদিকে সাবু টাবু সব ভিজানো হয়ে গেছে। আর অনেকগুলো ফুল হয়েছে জানো তো। আমি কালকে ভেবেছিলাম কিভাবে কি করব, সময় মতো হবে কি না, কিন্তু দেখো সব রেডি। এদিকে দেখো পূজাও বসে গেছে, ফল রেডি করছে, ফল কেটে ফলের থাল টালগুলোকে বানিয়ে, তারপরে যে ফলের থাল, তারপর সব কিছু রেডি করে এদিকে দেখো আমি যে ঘট বসাবো এই জায়গাটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আর মাম দেখো এদিকে প্রণাম করছে। আর আমি তখন চলে গেছিলাম শাড়ি টাড়ি পরতে আর কি, যেহেতু পাঁচালি পরবো, তো শাড়িটা না পরলে তো হবে না, ঘরের পুজো। তো আলতা পরে শাড়ি টাড়ি পরে এই যে আমি বাতিগুলো জ্বালিয়ে দেবো। আর সবাই জ্বালাবে, মাও জ্বালাবে, মিস্টার আইনও একটা বাতি জ্বালিয়ে দিয়েছে। তো সবাই বাতি টাতি জ্বালিয়ে নেওয়ার পর আমি বসবো পাঁচালি পড়তে। আর তোমরা দেখে জানিও তো আমি কি ঠিকমতো পুজোটা করতে পারছি, মানে আমার কি সব ঠিকঠাক হয়েছে। তো এদিকে দেখো 13টা পান, 13টা সুপারি, 13টা বাতাসা দিয়ে দিয়েছি। ওইদিকে গামলাতে 13 রকমের গোটা ফল, এদিকে কাটা ফল, সব কিছু যতটুকু আমি জানি, যতটুকু আমার মানে আমি করতে পারি আর কি, সে ততটুকু করেছি। আর কিছু ভুল হলে তো মা তো সবাইকে, দেখো আমরা তো মার সন্তান, তো মা আশা করি মা ভুলগুলো দেখবে না, সব শুধরে নেবে। তো সেটাই আর কি। তো মন থেকে করেছি, কিছু ভুল হলেও মানে ক্ষমা চাইছি আর কি মার কাছে, সেটাই। তো একা একা দেখো সব কিছু তো আর পারফেক্টভাবে, মানে যতটুকু জানি ততটুকুই করেছি আর কি। তো তারপর এই যে মা বাতিটা জ্বালিয়ে নিচ্ছে, আর পূজাও দাঁড়িয়ে আছে বাতি নিয়ে জ্বালাবে আর কি। তো যে আমার তো সব কিছুই, মানে আমি বারবার করে যেন দেখছিলাম যে সব ঠিক হয়েছে, সব ঠিক হয়েছে, সব কিছু বারবার করে দেখছি। আর জেঠিও এসেছিলো, জেঠিকেও জিজ্ঞাসা করেছিলাম যে সব ঠিক জেঠি হয়েছে, হ্যাঁ সব তো ঠিকই আছে। তারপর দেখো এই যে ঘরটা বসিয়ে নিচ্ছি। করেছে
দেবশ্রী নারদ প্রণত সে ভক্তি ভবে মধুহাস্য জিজ্ঞাসেন তার মহেশ্বর কারণে দেখিয়াজি কৈলাসী শিখর। নারদ বলেন দেব দুঃখিত অন্তর জগতের দুঃখ দেখে ভাবিও অতঃপর মতবাসী নারীগণ দুঃখ কষ্ট পায় নানা বিপদ তারা সদা তারপর দেখো এই যে পাঁচালি চাচালি পড়া আমার হয়ে গেছে, আমার পুজো কিন্তু সমাপ্ত। তো এইদিকে মার এই যে পাঁচালিটা রেখে দিচ্ছি ঘটের উপরে, তারপর ফুল টুল দিয়ে দেব। আর তোমাদের যারা যারা নতুন দেখছো তাদেরকে বলছি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তারপর দেখো পুজো তো আমার হয়ে গেছে, এখন প্রসাদ টসাদ যা মানে ঘরে যারা যারা আছে মাটা সবাইকে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এদিকে আমার জন্য নিয়ে নিয়েছিলাম, নিয়ে সব ঢেকে ঢুকে ভালো করে সাইডে গুছিয়ে রেখেছি জানো তো, কারণ এখন তো আর সবাই আসবে না, এত গরমে সবাই বিকেলেই আসবে, তো তার জন্য সব গুছিয়ে আমার দেখো 1টা বাজে, এখন আমি যাব রান্না করতে। আর এই যে বসে গেলাম প্রসাদ খেতে। তো প্রসাদটা মানে যেহেতু আমি উপাস, তো উপাসটা ভেঙে রান্না করতে যাব। আর সব গুছিয়ে এসেছি প্রসাদটা মানে খেতে, কারণ প্রসাদ নিয়ে নেওয়ার পর না শরীরে আর ভালো লাগে না। তারপর প্রসাদ টসাদ খেয়ে দেখো চলে আসলাম রান্না করতে। আর এদিকে পনির কেটে নিয়েছি, আলু, পনিরের জন্য আলু, তারপর মিষ্টি কুমড়ো ভাজা করব, তার জন্য মিষ্টি কুমড়োটাও কেটে নিয়েছি। আর এই যে দেখো পনিরের তরকারি আমার হয়ে যাচ্ছে। তো পনির তরকারি কীরকম লাগছে অবশ্যই জানিও তো। আর এইদিকে দেখো ভাত হয়ে গেছে, তারপরে এই যে মিষ্টি কুমড়ো চাকচাক করে ভাজা করেছি, আর এই যে পনিরের তরকারিটা ফুটছে। তো তারপরে এই যে দেখো বিকেল হয়ে গেছে, আর বিকেলে মামের ফ্রেন্ডরা চলে এসেছে, যাদেরকে মাম নিমন্ত্রণ করেছিল, প্রসাদ নিচ্ছে ওরা। বিকেলে মানে ওদেরকে প্রসাদ টসাদ দিয়ে আমি স্নান টান করে আবার ফ্রেশ হয়ে চলে আসলাম সন্ধেবাতি দিতে। তো স্নান টান করে এসেছি, এখন সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর তারপর যারা যারা আসা সবাই আসবে, আমার যাকেও নিমন্ত্রণ করেছিলাম, এই যে দেখো পিডি ব্লকের আমার যা বড় যা, ওরাও এসেছে, আমার ভাসুর এসেছে, তারপরে জায়ের বৌদি না জায়ের ঘরে ঘুরতে এসেছে, তো ওরাও এসেছে, খুব ভালো লেগেছে আমার। তারপরে এই যে আমার এক ভাগ্নি, তো ননাসের মেয়ে, আর ননাস মানে আমার মেয়ে আর কি, ভাগ্নির মেয়ে মানে আমার নাতিন। দেখো আমি এত বুড়াও হয়ে গেছি, আমার নাতিনও আছে, আর দেখো কি সুন্দর হাসছে আমাকে দেখে, অনেক দিন পরে এসেছে আমাদের ঘরে, শুকিয়ে গেছে জানো তো বাচ্চাটা। তারপর দেখো আমার যাওয়ারা মানে এক জায়গায় গিয়েছিল প্রসাদ খেতে, তো খিচুড়ি এনেছিল, আমাদেরকেও দিয়েছিল, সেটাই খেলাম। তারপর তো মিস্টার আইন চলে এসেছে, যে ভাত টাত নিয়ে বসে গেলাম খেতে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা বাই বাই।